কয়েক মাস আগেও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের এই কার্যালয় থেকে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দেশ পরিচালনার জন্য নেওয়া হতো বিভিন্ন পদক্ষেপ। এখন সেই ভবন ময়লা আবর্জনার স্তূপের সঙ্গে রূপ নিয়েছে গণশৌচাগারে। ৫ আগস্ট শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের কার্যালয় এখন পরিত্যক্ত পোড়া ভবন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আসতে শুরু করে মাদক সেবীরা। প্রায় একই চিত্র ধানমন্ডিতে দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়েও। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টির নিচতলা থেকে শুরু করে ১০ম তলা পর্যন্ত প্রায় প্রতিটি তলায় একই অবস্থা। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এলাকার শ্রমজীবী, রিকশা চালক ও দোকান কর্মচারীদের যার যখন প্রয়োজন হয় তখনই ভবনটিকে ব্যবহার করেন শৌচাগার হিসেবে। ২০১৮ সালের ২৩ জুন পুরানো কার্যালয় ভেঙে নির্মাণ করা হয় এই ভবন। ১০ কোটি টাকা ব্যয়ে আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে তৈরি করা ভবনটির ৮ কাঠা জমি ৯৯ বছরের জন্য সরকারের কাছ থেকে ইজারা নেওয়া হয়। ৫ আগস্ট সরকার পতনের দিন বিকেলে ভবনটিতে আগুন দেয়া হয়। এর আগে ভাঙচুর ও লুটপাট করা হয়। যে যার মতো করে কার্যালয়টিতে থাকা মূল্যবান আসবাবপত্র, কম্পিউটার, ইলেকট্রনিক্স সামগ্রী সহ সব ধরনের মালামাল লুট করে নিয়ে যায়। এমনকি বাদ যায়নি দরজা জানালাও। ধানমন্ডির ৩-এর এ সড়কের ৫১ নম্বর বাড়িটি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার হতো। ৩ তলা বিশিষ্ট এই ভবনের নিচতলার একটি কক্ষ সংবাদ সম্মেলনের জন্য ব্যবহার করা হতো। আর একটি কক্ষ ব্যবহার করতেন দলের সাধারণ সম্পাদক এবং অন্য নেতারা। আর ছোট একটি কক্ষ ব্যবহার করতেন দলের দপ্তর ও উপদপ্তর সম্পাদক। ২য় তলায় ছিল দলের মুখপত্র উত্তরণ পত্রিকার অফিস। এছাড়া ৩য় তলায় ছিল আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির অফিস। জানা যায় ২০০২ সাল থেকে এই ভবনটি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার হতো। প্রথমে ভাড়া নিলেও ২০০৯ সালে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এলে ভবনটি দলের নামে কিনে নেওয়া হয়। ২০১৪ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর পাশের ৪ তলা আরও ২টি ভবন কিনে দলীয় সভাপতির কার্যালয়টিকে আরও বাড়ানো হয়।